সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগত। আজকের বিষয় অল্প জায়গায় পুঁইশাকের অধিক উৎপাদন করার জন্য আমাদের কি করণীয় বিষয়। প্রথম আমরা 3 ফুট বাই 4 ফুট একটি বেডে মাটি তৈরি করেছি। যে মাটিটি একদম নিচে দেওয়া আছে কিচেন কম্পোস্ট 4 বালতি, আর বাকিটা মাটি দিয়ে বেডটা প্রস্তুত করা হয়েছে। বেডটা প্রস্তুত করার পর আমরা সেই ড্রাই মাটিতে পুঁইয়ের বীজ দিয়েছিলাম 10 থেকে 12টি, একদম ধার বরাবর। মাঝে দিয়েছি একটি কুমড়ো গাছ 2টি, এদিকে দিয়েছি ঝিঙে গাছ। যাক, আজকের বিষয় যেহেতু পুঁই শাক, সেই সম্বন্ধে আলোচিত হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, পুঁই গাছগুলো 3 দিকে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী খুব ভালো গ্রোথ হয়েছে। এবার বিষয়টা হচ্ছে পুঁই শাকটি কখন বসানো হয়েছিল। মাটি তৈরি করা হয়েছিল মার্চে, এবং এপ্রিলের 10 তারিখ নাগাদ পুঁইয়ের বীজগুলো দেওয়া হয়েছিল। প্রত্যেকটি বীজ জার্মিনেশন হয়েছে এবং প্রত্যেকটি গাছ সবল হয়েছে। ঠিক এই রকম 2টি বেড করেছে এবং 2টি বেডে 22 থেকে 24টি পুঁইয়ের গাছ দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে পরবর্তী পরিচর্যাটা কী। পুঁই গাছগুলো যখন অঙ্কুরিত হয়, ঠিক বেডের চতুর্দিকে 4টি বাঁশ দিয়ে পলিথিন দড়ি দিয়ে মাচা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে পুঁই গাছগুলি অবলম্বন ধরে উপরে উঠতে পারে। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এই পুঁই গাছটি একদম বেড থেকে উঠছে, ঠিক 2 থেকে 2.5 ফুট হওয়ার পর পুঁই শাকের ডগটি আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে প্রতিটি গাঁটে গাঁটে 2, 4, 6 আর 10 থেকে 12টা পুঁইয়ের শাখা হয়েছে। এবং একদম নিচে থেকে প্রথম যে শাখাটা হয়েছিল সেটিও এখন 2 থেকে 2.5 ফুট হয়েছে, তার ডগটি আমরা কেটে দিয়েছি। এই যে একটি গাছে 10 থেকে 12টি শাখা হয়েছে, তার মানে ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিন পর এই 12টি শাখার মধ্য থেকে যে কটি লম্বা হবে, দীর্ঘ হবে, ওগুলো কেটে নেওয়া যাবে। আরও যে গাছগুলো আছে 1 থেকে 1.5 ফুট হয়েছে, এর ডগরি কেটে দেওয়া হয়েছে। এটিও 1 ফুট হয়েছে, ডগরি কেটে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গাছে 10 থেকে 12টি শাখা যখন হবে, তখন যেটি হবে, দেখুন প্রত্যেকটি গাছের ডগ কেটে দেওয়া হয়েছে এবং পাশ থেকে প্রতিটি গাছেরই শাখা প্রশাখা হচ্ছে এবং 10 থেকে 12টি শাখা হবে। ঠিক প্রত্যেক সপ্তাহে আমরা এই শাখাগুলোকে কেটে শাক হিসাবে ফ্যামিলিতে ব্যবহার করতে পারব। 2টি বেডে পুঁই শাক চাষ করে প্রতি সপ্তাহে যদি আমরা 2 থেকে 3 দিন পুঁই শাক কাটি, তাহলে আপ টু শীতের আগে পর্যন্ত, ডিসেম্বর মাস পর্যন্ত এই পুঁই শাকগুলো একটা ফ্যামিলির যথেষ্ট উপযোগী হবে। এরপর আমাদের কি করণীয়। এই গাছগুলো প্রচণ্ড ক্ষমতাশালী এবং ঠিক মাচা ধরে গাছগুলো উপরে উঠছে। এখন যেটা এই ক্ষমতা থাকতে থাকতে যেটা আমাদের করতে হবে, কিছু চাপান সার প্রয়োগ করতে হবে।
আমরা একটি বেডে 2 কেজি ভার্মি কম্পোস্ট সঙ্গে 100 গ্রাম ডিএপি মিশিয়ে দুটি বেডের ঠিক মিডিলে, দেখুন বেডটি এমনভাবে তৈরি করা আছে গাছের খাবার দেওয়ার জন্য যথেষ্ট জায়গা রাখা আছে মিডিলে। আমরা মিডিলে মাটিগুলোর সঙ্গে ওই সারটি প্রয়োগ করব এবং মিশিয়ে দেব। যখনই আমরা ওই সারটি প্রয়োগ করব এবং মিশিয়ে দেব, এই বেডের মধ্যে যত আরও গাছ আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, সিম আছে, এরা ক্ষমতা অর্জন করবে এবং প্রচণ্ড ক্ষমতা নিয়ে বেড়ে উঠবে। এবং প্রতি সপ্তাহে প্রতিটি গাছ থেকে আমরা পুঁই শাকের ডাল কেটে ফ্যামিলিতে ইউজ করতে পারবো। তার সত্ত্বেও এই মাচাটি পুরো ভরে যাবে। তখন নিশ্চয়ই আমি ভিডিও আপনাদের মধ্যে আমি প্রদর্শিত করব। তাহলে আমরা কি আলোচনা করলাম? গাছটি বসানোর জন্য বেডের মাটিতে মাচা তৈরি করা হলো। এপ্রিলের ফার্স্ট উইকে বীজগুলো বসানো হলো। মের ফার্স্ট উইক থেকে গাছগুলো কাটিং করা শুরু করা হলো। ফার্স্ট কাটিংটা জাস্ট দেওয়া হলো, সেকেন্ড কাটিং আর দিতে হবে না। এবার যে শাখা পোশাকগুলো লম্বা হবে, ওই শাখা পোশাকগুলো যখন কেটে খাওয়া হবে তখনই সেকেন্ড কাটিং, থার্ড কাটিং কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি পুঁই শাক নিয়ে যে বিশেষ প্রতিবেদনটি তৈরি করলাম, আশা করি প্রত্যেকটি সবজি চাষি ভাইদের প্রতিবেদনটি যথেষ্ট কাজে আসবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সবজি চাষের খুঁটিনাটি সম্বন্ধে প্রত্যেক দিন এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। আজকের এই পুঁই শাকের প্রতিবেদনটি যদি ভালো লাগে এবং যদি অ্যাপ্লাই করেন, একদম শুরু থেকে ব্যবহার করা পর্যন্ত যে আলোচনাটি রাখলাম যথেষ্ট সঙ্গতিপূর্ণ এবং কাজের। তাই ভিডিওটি প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। খুব কম জায়গায় প্রচুর সবজি উৎপাদন করে ফ্যামিলির সারা বছরের সবজি যেমন আমরা উৎপাদন করতে পারবো, ঠিক তেমনই এই সবুজ বাগান প্রত্যেকটা ছাদে যদি থাকে তাহলে আমাদের প্রাকৃতিক অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে এবং প্রাকৃতিকভাবে আমাদের ভূমিকা একটি উজ্জ্বল এবং উন্নততম হবে। তাই প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে মতামত পোষণ করুন যারা অভিজ্ঞ ব্যক্তি। যদি আমার কিছু আরও অ্যাড করার থাকে বা সংশোধন করার থাকে আমি করে নেব অবশ্যই। যাক, সমস্ত ভাই বোনদের আবারও নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।